আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যমুনা টিভিকে ধন্যবাদ ওসমান হাদির দাফন কার্য সরাসরি দেখানোর জন্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বিপ্লবী ২৪-এর গণ অভ্যুত্থানের বিপ্লবীদের অন্তর্বর্তী সরকার প্রধান। আপনি ভারতীয় হাই কমিশনারকে আপনার কার্যালয়ে ডেকে ৩ দিনের সময় দিন, যাতে এই ৩ দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের খুনিদেরকে বাংলাদেশে ফেরত দেয়। যদি ভারতের সরকার ৩ দিনের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকারীদের ফেরত না দেন, তাহলে ভারতের সাথে সকল রকম কূটনীতিক সম্পর্ক বিচ্ছিন্ন করুন। হাদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে চিরতরে চলে গিয়েছেন। সুতরাং যারা হাদির খুনিকে আশ্রয় দিয়েছেন এবং জুলাইয়ের খুনিদেরকে আশ্রয় দিয়েছেন, সে হাসিনা সহ সকল খুনিদেরকে দেশে ফিরিয়ে আনার জন্যে আপনি ভারতীয় সরকারকে ৩ দিনের সময় দিন। যদি আপনি ভারতীয় সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে না পারেন, তাহলে জুলাই যোদ্ধার যারা নেতৃত্ব দিয়েছেন এবং ইনকিলাব মঞ্চের যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, তারা ৩ দিন পর ২৫শে ডিসেম্বর সকল জুলাই যোদ্ধাকে শহীদ ওসমান হাদি চত্বরে সমাবেশ হওয়ার ঘোষণা দিন এবং সেখান থেকে ভারতীয় হাই কমিশনার কার্যালয় অবরোধের ঘোষণা দিন। ভারতীয় হাই কমিশনারের প্রবেশের যতগুলি রাস্তা আছে, সবগুলি রাস্তার আপনার শান্তিপূর্ণভাবে বন্ধ করে দিন। যতদিন জুলাই যোদ্ধাদের হত্যাকারীদের ভারত আশ্রয় দেবে, ততদিন ভারতের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক চলবে না। যতদিন তারা জুলাই যোদ্ধাদের হত্যাকারীদের আশ্রয় এবং সমর্থন দিয়ে যাবে, ততদিন তাদের এই অবরোধ চালু রাখুন। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলের ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দেখুন স্ক্রিনে কোরআনের আয়াতটি, তার বাংলা উচ্চারণ এবং অর্থ দেয়া আছে। আর বলুন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ার যোগ্য। ওসমান হাদি ২৪-এর গণ অভ্যুত্থান এবং ইনকিলাব আন্দোলন মঞ্চের এই আন্দোলন, এটা সত্য। আর যারা স্বৈরাচার এবং যারা স্বৈরাচারের দোসর, তারা মিথ্যা এবং তারা ধ্বংস হবে এবং এদেশ থেকে চিরতরে বিতাড়িত হবে। সত্য এবং মিথ্যা পাশাপাশি থাকতে পারে না, এটা কখনো সম্ভব নয়। স্বৈরাচারের দোসর এবং জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন অথবা যারা অংশ নিয়েছেন, তারা পাশাপাশি থাকতে পারবেন না। যদি স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসরদের এই দেশ থেকে বিতাড়িত করানো হয় বা খুনিদের বিচার সম্পূর্ণ করানো হয়, তাহলে তারা একদিন এক এক করে জুলাই যোদ্ধাদের এবং জুলাই যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকেই এভাবে এক এক করে গুলি করে মারবে। সুতরাং আমরা একজন হাদিকে হারিয়েছি, আর কোনো জুলাই যোদ্ধাদের হারাতে চাই না। এখনই সময় ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার, এবং এটা শান্তিপূর্ণ উপায়ে। কারণ কোনো স্বৈরাচারকে
ধ্বংস করার জন্যে নিজেরা স্বৈরাচার হওয়া যাবে না, কোনো মব সৃষ্টি করা যাবে না, কোনো জ্বালাও পোড়াও বা ভাঙচুর করা যাবে না। শান্তিপূর্ণ উপায়ে ভারতীয় হাই কমিশনে যাওয়ার সকল রাস্তা অবরোধ করুন এবং অবরোধ কর্মসূচি ততদিন জারি রাখুন যতদিন তারা খুনি হাসিনা সহ সকল খুনিদের বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে না দিচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যাতে জুলাই যোদ্ধাদের হত্যাকারী সকল খুনিকে সঠিকভাবে বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া যায় এবং মিথ্যা ধ্বংস হয় এবং সত্য চিরতরে প্রতিষ্ঠিত হয়। আর এ পর্যন্তে আপনারা ভালো থাকুন এবং সকলে প্রস্তুত হন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।